মাছের ডিম, আলু, ডাঁটা ও বেগুন দিয়ে ঝোল করেছি। খুব হালকা পাতলাভাবে, খুব সাধারণ, কোনো রিচ না। যে খাবে তাকে ভালো লাগবে, পাতলা পাতলা ঝোল। তো দেখুন আমি কীভাবে করেছি এটা। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের ডিমটা দিয়ে দেবো। উল্টে নেব। এদিকটা হয়ে গেলে উল্টে দেবো। মাছের ডিম ভীষণই ছোটো, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখে নেব। আমার মাছের ডিমটা এপিট এপিট দু পিটি ভাজা হয়ে গেছে। তারপরে যে মাছগুলো হয়তো ভাজা, এগুলো একটু ভেজে দেবো। ভেঙে যাচ্ছে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এখানে একটা পাত্রে ঢেলে দেবো। কড়াইটা আবার চাপিয়ে দেবো। ওই পাত্রায় আবার তেল ঢেলে দেবো। ওই কড়াই পরিমাণ মতো আবার তেল দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। বেগুন আর ডাঁটা কাটা ছিল তেলের মধ্যে। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা গোটা গোটা থাকবে তাই পেঁয়াজটা দিলাম। এরপরে নুন দিয়ে দিলাম। তারপর নিয়ে দিলাম। এরপরে একটা আদা রসুন বাটা দিয়ে দেবো। নেব। এরপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জন্য একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিলেও হবে, আমি লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা দেওয়ার সময় যেন আঁচটা মিডিয়ামে থাকে। এরপরে একটু হালকা জল দিয়ে তাপটাকে বাড়িয়ে একটু নেড়ে চেড়ে নেব। ততক্ষণ এটা কষানো হয়ে যাবে। তো মশলাটা আমার সবজি হয়ে গেছে, মাখা হয়ে গেছে। খুব হালকা ফুলকা তরকারি, তরি সব না। এরপরে জল ঢেলে দেবো। হালকা তরকারি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এরপর ঢাকা দিয়ে দেবো। আলু, ডাঁটা, বেগুন সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি। সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভেজে রাখা ডিমগুলো ছিল এগুলো দিয়ে দেবো। মাছের ডিম। এরপর একটু নেড়ে, ভেঙে যাবে নইলে বেশি নাড়াচাড়া করলে। আরেকবার ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট মতো হতে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব। এই আমার হয়ে গেছে ডিম, আলু, মাছের ডিম, আলু, ডাঁটা ও বেগুন দিয়ে ঝোল। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন।
তো আজ এই পর্যন্তই। পরের রেসিপিতে আবার দেখা হবে।